প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস এবং নরেন্দ্র মোদীর সাথে সেই ঐতিহাসিক বৈঠকের ৪৮ ঘন্টা যেতে না যেতেই বাংলাদেশের রাজনীতির একটা ঘটনা মানুষ সন্দেহ করছে এবং অ্যানালজি করছে যে সেই বৈঠকের সাথে সম্পর্কিত। শুধু মোদী ইউনূস বৈঠক নয়, তার ফাঁকে আরেকটা বৈঠক আপনারা জানেন যে অজিত দোভালের সাথে মাননীয় প্রধান উপদেষ্টার হাই রিপ্রেজেন্টেটিভ ডক্টর খলিলুর রহমানের হয়েছিল। তো এই দুই বৈঠককে অনেকেই সন্দেহ করছে যে সেখানে জামাতকে মাইনাস করার একটা আপোষ ইনফরমালি হয়েছে। তারই অংশ হিসাবে বাংলাদেশে আজ হঠাৎ করেই ঢাকায় বঙ্গবন্ধু এভিনিউতে শহীদ আবরার ফাহাদ এভিনিউতে আওয়ামী লীগ মিছিল করেছে এবং আওয়ামী লীগের মিছিলে যে স্লোগান জামাত শিবির রাজাকার এই মুহূর্তে বাংলা স্যার, এই স্লোগানটা এই অ্যানালজির পেছনে ভূমিকা রেখেছে এবং রাজনীতিতে আওয়ামী লীগের এই মিছিল নিয়ে তোলপাড়। অনেকে আলটিমেটাম দিয়েছে যে এই মিছিল যারা করেছে তাদের নাম পরিচয় অলরেডি অনেকে বের করে ফেলেছে এবং খুব সহজেই সবাইকে আইডেন্টিফাই করা যায়, সবাইকে ধরা যায়। সরকার কি করে এটা দেখার বিষয়। তো দর্শক, এখন আমাদের আলোচ্য বিষয় এটা, যেহেতু জামাত শিবিরের লোকজনও অনেক লোকজন বিভিন্ন জায়গায় মন্তব্যে এবং যারা ফেসবুকে লেখালেখি করেন তাদের আশঙ্কা সন্দেহ যে খলিলুর রহমান এবং অজিত দোভালের সাথে বৈঠকের পর, ডক্টর ইউনূস মোদী বৈঠকের পর জামাত মাইনাস করার প্রজেক্ট শুরু হয়েছে। তারই অংশ হিসেবে আওয়ামী লীগ রাজপথে নেমে অনেকটা নির্বিঘ্নে আগের চাইতে একটু বড়সড় মিছিল নিয়ে জামাত শিবিরের বিরুদ্ধে স্লোগান দিল, কিন্তু বিএনপি এনসিপি কারো বিরুদ্ধে স্লোগান দিল না। দর্শক, বিষয়টা আসলে এরকম কিনা যে ওই বৈঠকের সাথে কোনো সম্পর্ক, ইউনূস মোদী বৈঠক অথবা খলিলুর রহমান অজিত দোভাল বৈঠকের সাথে এর কোনো সম্পর্ক আছে কিনা, আমি ব্যক্তিগতভাবে মনে করি না, কোনো সম্পর্ক নেই। এবং এই যে আওয়ামী লীগের মিছিল থেকে জামাত শিবির বিরোধী স্লোগান, এটা জামাত শিবিরের জন্য পজিটিভ। জামাত মাইনাস হবে, জামাত হতাশ, এরকম কোনো উপাদান এই ঘটনায় নেই, বরং এটা ওভারঅল জামাতের জন্য উপকারী মনে করছি। প্রথম কথা হচ্ছে, জামাত শিবির বিরোধী স্লোগান দিয়েছে, এতেই যে যেটা বলা হয় জামাত শিবির বিরুদ্ধে স্লোগান দিয়েছে, এতেই যেটাকে বলে তারা শুধু জামাত শিবির বিরোধী, বিএনপির সাথে আপোষ হয়ে গিয়েছে, বিষয়টা মোটেই এরকম নয়। এটা হচ্ছে একটা বিষয়। তো দর্শক, এখানে আমি যেটা বলতে চাই যে জামাত শিবিরের বিরুদ্ধে স্লোগান দেয়া এটা আওয়ামী লীগের একটা কমন চিত্র, এটা সব সময় তারা দিয়ে থাকে, এটা একটা বিষয়। আর দ্বিতীয় কথা হচ্ছে, যেমন এনসিপির বিরুদ্ধে স্লোগান দেয়নি, কিন্তু আওয়ামী লীগ যদি ফিরে আসতে পারে তাহলে এনসিপিকে শিবির ট্যাগ দিয়ে মারবে। অতএব সবসময় যাদের বিরুদ্ধে স্লোগান দেয় শুধু তাদের বিরুদ্ধেই আর অন্য কারোর বিরুদ্ধে নয়, এটা কিন্তু নয়, এটা ওভার সিম্পলিফিকেশনস। হ্যাঁ, এটা ঠিক যে বিএনপির সাথে ভারতের যেহেতু একটা আন্ডারস্ট্যান্ডিং হয়েছে, এই জন্য বিএনপির বিরুদ্ধে তারা স্লোগান দিবে না। এটা শেখ হাসিনাও বিএনপিকে আর হাসিনা পতনে ওইভাবে তো বিএনপির ভূমিকাও ছিল না, এই জন্য এটা করবে, এটা আমি জানি। ইটস ভেরি সিগনিফিকেন্ট। তো দর্শক, এই বৈঠকের পর রাজনীতিতে, মানে এই মিছিলের পর আওয়ামী লীগের মুহূর্তের মধ্যে অনেকটা নয়া দৃশ্যপট। সেটা হচ্ছে, আমরা যেটা দেখতে পাচ্ছি যে চারদিকে জামাত শিবিরের নাম, যে জামাত শিবিরই একমাত্র আপোষহীন, আর সবাই ম্যানেজ হয়ে গিয়েছে, সবাই বিক্রি হয়ে যায়, জামাত শিবির বিক্রি হয় না, এটা ভালো তো। এবং আওয়ামী লীগ ফিরে আসছে, আওয়ামী লীগ ফিরে আসবে, ডক্টর ইউনূস সরকার সুযোগ করে দিবে, এই সন্দেহটা আসলেই মানুষের মধ্যে ঢুকে গিয়েছে। এই নয়া দৃশ্যপট, এটা পজিটিভ। কারণ কি, যেহেতু জামাত শিবির খুব সিরিয়াস, তাদের বিরুদ্ধে স্লোগান দিয়েছে, অতএব তারা অতীতের মতো আর ভুল করবে না। আর জামাত শিবিরকে মাইনাস করে দিবে, নির্বাচনে নিয়ে 2টা আসন ধরিয়ে দিবে, ওই নির্বাচন জামাত শিবির মানবে না, এটা একটা বিষয়। এবং জনগণ যেভাবে সোচ্চার হচ্ছে, জনগণ যেভাবে ডক্টর ইউনূস সরকারকে সন্দেহ করছে, ওই বৈঠকে সন্দেহ করছে, তো ডক্টর ইউনূস সরকার কিছুতেই ভারতের সাথে আন্ডারস্ট্যান্ডিং করে আর টিকতে পারবে না, বা সেটা প্রসিড করার চেষ্টা করবে না, এটা আমি মনে করি।
তো দর্শক, এই জন্য আমরা বলতে চাই, আওয়ামী লীগের আজকের এই মিছিল, এটা ইউনূস মোদি বৈঠক, এটা 48 ঘন্টা পর হয়েছে, এটা অনেকটা কোইন্সিডেন্ট। বরং আওয়ামী লীগ হতাশা থেকে এটা করেছে ইউনূস মোদি বৈঠকের সাথে, বরং ওখান থেকে উজ্জীবিত হয়ে নয় বা সরকারের গ্রিন সিগন্যালে নয়। এই অ্যানালজিকে আমি ভুল মনে করি। অতএব আওয়ামী লীগ রিপেট্রিশনের প্রজেক্ট, এটাকে আমি কিছুতেই মনে করি না, এবং জামাত শিবির মাইনাস করার প্রজেক্ট কিছুতেই না। এত সহজ না, এটা ওভার সিম্পলিফিকেশন। জামাত শিবির মাইনাস করতে একেবারে খুব সহজে এরকম কি বলে যেটাকে, খুব সহজে এরকম আওয়ামী লীগকে সরকার মাঠে নামিয়ে দিবে আর তারা স্লোগান দিবে আর এইভাবে জামাত শিবির মাইনাস করবে, এত সহজ বিষয়টা মানে, এটা ওভার সিম্পলিফিকেশন। অতএব এখান থেকে টেনশনের কিছু নেই। বরং আওয়ামী লীগ জামাত শিবিরের বিরুদ্ধে বলে এখন জামাত শিবির হিট হয়ে গিয়েছে। আওয়ামী লীগের যে স্লোগান জামাত শিবির বিরোধী, এতে জামাত শিবির আরো হিট হয়ে গিয়েছে। ভালো এটা।